আবার বিছালাম। শাড়িটা খোলা মাত্রই পর্দাটা এমনভাবে উড়ছিল, পর্দাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বাতাস হচ্ছিল ওই সময়টাতে। শুধু ওই সময়টাতে বলতেই না, সকাল থেকে সারাদিনই আজ খুব বাতাস হচ্ছে। অবশ্য আমরা সবাই জানি এটা ঘূর্ণিঝড়ের প্রভাব। ঘূর্ণিঝড়ের কারণে দেশের নানান প্রান্তরে এরকম ঝড়, বাতাস, বৃষ্টি অনবরত হতেই আছে। কোনো কোনো জায়গায় তো ঘরবাড়ি সহ ডুবে গেছে। তাদের জন্য অনেক কষ্ট হয়। তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম যে দেখি এবার বেলকনিতে যেতে পারি কিনা একটু। এ সময় একটু বৃষ্টিটা কম হয়েছিল, যার জন্য আমি যেতে পেরেছি এবার। বাচ্চারা তো বারবার বেলকনিতে যাওয়ার জন্য খুব জেদ করছিল, কিন্তু তাদেরকে তো আর যেতে দিতে পারি না। এই ঠান্ডা পানি তাদের গায়ে লাগলে তাদের জ্বর তো নিশ্চিত, আবার তার উপর ঠান্ডা বাতাস। আপনারা এই বৃষ্টির দিনে কি রান্না করছেন জানাবেন কিন্তু অবশ্যই। আমি চিন্তা করছি খিচুড়ি করব আজ। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো